ভোট একটি নাগরিক অধিকার। আমি মনে করি যে ভোটটা যদি ব্যর্থ হয় এটা হচ্ছে দায়ভার হবে জনগণের, কারণ জনগণের একটা সুন্দর একটা সুযোগ পেয়েছে, তারা এই সুযোগটা কাজে লাগাবে না। অতীতের নির্বাচন থেকে তো অনেক শিক্ষণীয়, যা অনেকেই আমরা ভোট দিতে পারি নাই। তো আশা করি যে আগামীতে নির্বাচন হবে সুষ্ঠু এবং সুন্দর হবে। আমি আশা করি দেশের নিরাপত্তা কঠোর এবং দেশের সবার স্বার্থে এবং নিরপেক্ষভাবে যদি নির্বাচন পরিচালনা করে, তা আশা করি নির্বাচন সুষ্ঠু হবে। না, এই ব্যাপারটা তো আমার অজানা, কারণ আমার বয়স চলছে প্রায় 30 বছর। তো আমি এটা জানি না যে আমার ভোটটা কি কাউন্ট করা হচ্ছে কি না। তো অতীতের তুলনায় আশা করি যে ভবিষ্যতে যে 12 ফেব্রুয়ারি যে নির্বাচন হবে, আশা করি আমি নির্দ্বিধায় আমি ওই জায়গাটা যেতে পারবো। অবশ্যই এই 24-এর আন্দোলন পরবর্তী যে সময়টুকু তরুণরা অবশ্যই এগিয়ে আসছে এবং অনেককে সচেতন করার চেষ্টা করছে। এটা তো দেখা যাচ্ছে, আমরা যখন মিডিয়াতে দেখি মাঝে মধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন অনিয়ম হচ্ছে। তো একটা দেশ চালিয়ে যেতে গেলে অবশ্যই কিছু না কিছু সমস্যা হবেই। অতীতের নির্বাচন থেকে তো অনেক শিক্ষণীয়, যা অনেকেই আমরা ভোট দিতে পারি নাই। তো আশা করি যে আগামীতে নির্বাচন হবে সুষ্ঠু এবং সুন্দর হবে। না, আমি বিশেষ করে অন্যদের কথা আমি বলতে পারবো না। আমি যোগ্য ব্যক্তি হিসেবে ভোট দেওয়ার চেষ্টা করি বা ভবিষ্যতে দেব, যারা আমার দেশের জন্য কাজ করে, দুর্নীতিমুক্ত, চাঁদামুক্ত, তারপর স্বজনপ্রীতিমুক্ত, যিনি আমাদের সমাজ বা দেশকে নিয়ে কাজ করবেন, তাকে আমি আমার ভোটটা দেব। না, এটা আমার দিক থেকে এটা আমি ভালো মনে করি না। একই ব্যক্তি বারবার আমি মনে করি আসা উচিত নয়, কারণ হচ্ছে বিভিন্ন মানুষের বিভিন্ন ধরনের কোয়ালিটি রয়েছে বা চিন্তা শক্তি, মেধা শক্তি রয়েছে। এই মেধা শক্তিকে আমি মনে করি দরিদ্র ফ্যামিলি, কৃষক, শিক্ষিত সমাজ যারা যুবক আছে তাদেরকে সুযোগ দেওয়া উচিত। না, অবশ্যই আমরা যারা যুব সমাজ আছি অবশ্যই আমরা পরিবর্তন চাই। আমি মনে করি ভোট একটি নাগরিক অধিকার, ঠিক আছে। আমার যে ভোটটা আছে, ভোটের দাম কোনো আমি মনে করি অঙ্কেতে এটা হবে না। আমার ভোটটা হচ্ছে মহামূল্যবান। আমি সব সময় এই যে ইদানিং দুইটা ভোটে চালু হচ্ছে, হে অথবা না ভোট। তো আমি সব সময়ই এই গণভোটে ভোটের পক্ষে আছি। ভোট বলতে বোঝাচ্ছে হচ্ছে সংস্কার, যে 24-এর আগের যে কাজগুলো ছিল দেশে, এগুলো পরিবর্তন চাই। পরিবর্তনের মধ্যে হচ্ছে আমরা সাদামুক্ত, ঘুষমুক্ত, দুর্নীতিমুক্ত, স্বজনপ্রীতিমুক্ত একটা বাংলাদেশ চাই। আর যুক্ত হলে আমরা আশা করি আমাদের যে তরুণ সমাজের কাঙ্ক্ষিত স্বপ্ন বা আশা এটা গণভোটের মাধ্যমে, ভোটের মাধ্যমে এটা সম্ভব হবে। আমি মনে করি যে ভোটটা যদি ব্যর্থ হয় এটা হচ্ছে দায়ভার হবে জনগণের, কারণ জনগণের একটা সুন্দর একটা সুযোগ পেয়েছে, তারা এই সুযোগটা কাজে লাগাবে না।